আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। সর্বপ্রথম আল্লাহ শুকরিয়া আদায় করে নিই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে জমিটা দেখছো, কিছুদিন আগে যেগুলোতে আমি চাষ করে ঘাস লাগিয়েছি, মানে ঘাসের বিচুন ফেলা আছে এই জমিটাতে আমার। তো আলহামদুলিল্লাহ ঘাসের বিচুনগুলো অনেকটা দেখছি প্রায় ফুটতে লেগেছে। এই যে তোমরা একটু ফলো করলে বুঝতে পারবে, এই যে দেখতে পাচ্ছ এই মাঝে মাঝে দেখা যাচ্ছে এইগুলো। তো এইখানে ঘাস লাগানোর কারণ হলো, আমি কিছুদিন পরে মানে কিছু ছোট্টখাটো একটা ছোট্ট মানে ছাগলের খামার টাইপের করতে যাচ্ছি। খামার নয়, এখন মানে ছোট্ট একটা শুরু করব কোনো রকম দিয়ে। যেহেতু ঘাসের প্রয়োজন, যেহেতু ঘাস ছাড়া ছাগল পালন একটা অন্যরকম হয়ে যায়। এই ঘাসগুলো অনেক দিন আগে লাগাবার কথা, কিন্তু সুযোগ বুঝে চাষ করা হয়েছিল, কিন্তু তার পরবর্তীতে পানি হয়ে যায়। আল্লাহর রহমত বর্ষণ হয়। আল্লাহ যখন খুশি হন, তিনটে জিনিস করেন। প্রথম হলো মানে কন্যা সন্তান দেন প্রথমত, আল্লাহ যদি খুশি হন। দ্বিতীয় হলো বাড়িতে মেহমান পাঠান। তৃতীয় নম্বর হলো বৃষ্টি বর্ষণ করেন। এই আল্লাহ তিনটে রহমত, এই তিনটে জিনিস যদি হয় তাহলে বুঝবে যে আল্লাহ রহমত হচ্ছে। তো এই যে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত করেছিলেন, বা কিছু একটা যেটাই তোমরা হাদিস সম্বন্ধে বলো না কেন, তো আল্লাহ রহমতে বেশ ভালোই পানি হয়েছিল। চিন্তা করিনি যে আল্লাহ পানি দেয়, সেই আল্লাহ মানে রোদ দেবেন। এই যে দেখতে পাচ্ছ, পানি হওয়ার পরেও এই জমিটা এত পরিমাণে পানি হয়েছিল, একদম চারিদিক ডুবেছিল। একদম চারিদিক ডুবেছিল। কি করেছিলাম আমি, আগের দিনকে চাষ করে তারপরের দিন দেখি পুরো ডুবে যায়, সেই দিনকেই কিন্তু ঘাসের বিচুন ছড়িয়ে দিয়ে গেছিলাম। প্রথমে তো শুকনো লাগানোর কথা ছিল, মানে শুকনোতে চাষ করার পরে তো সুযোগ পাইনি। প্রথমে ৩টে চাষ করা ছিল, ভেবেছিলাম আর একটা চাষ করে সুন্দর করে পাটি করে এইগুলোতে বিচুনগুলো লাগাবো, কিন্তু সেই রকম সুযোগ আমার হয়নি। পরবর্তীতে আমি কি করি, কিছুদিন অপেক্ষার পর আমি ভাবি যে পানিতেই ফেলে দিলে কেমন হয়, একবার চেষ্টা করে দেখব। সেই কারণে পানি হওয়ার পরে গত ৩ দিন আগে চাষ করা হয়েছিল, মানে পানি করে একদম কাদান করে, যেরকম করে আমরা ধানের বিচুন ফেলাই, এই যে উপরবেলা ফেলানো আছে, নিচেবেলা ফেলানো আছে, এরকম করে যে ধানের বিচুন ফেলাই, এইরকম টাইপের আমি চাষ করার পরে ভেবেছিলাম সুন্দর করে চারিয়ে বিচুন ফেলে দেবো, হয়তো বা নিচে ঢুকবে না, ঘোলানিটা ধরবে, বিচুনটা আরও ভালো হবে এবং পানিটা পরবর্তীতে কেটে মেরে দেবো। তো যেমন চিন্তাভাবনা সেরকম আমার কাজ। পানিতেই বিচুন ফেলে যায় এবং সকালবেলায় এসে পুরো পানি কেটে দিয়ে যায়। এবং পানি কাটার পরে এখন দেখতে পাচ্ছি জমিটা একবারে চকচকে হয়ে গেছে, মানে কোনো পানিই নেই, একদম পানি নেই। মানে আল্লাহ রহমতে আবার আল্লাহই শুকিয়েছেন, আল্লাহ বৃষ্টি দিয়ে ভিজিয়েছেন আবার শুকিয়েছেন। তো এখন দেখছি যে শুকিয়ে গেছে। শুকানোর পরে আমি দেখলাম যে বিচুনগুলো ফুটতে লেগেছে, মানে প্রায় ফুটছে। এটা কিন্তু ২ দিন হলো, মাত্র ২ দিন বয়স হচ্ছে এই বিচুনটা। তো এখানে ২ ধরনের ঘাস লাগানো আছে। একটা হলো নেপিয়ার ঘাস লাগানো আছে, এগুলো কিন্তু সব বিচুন লাগানো আছে। এখানে কাটিং কিন্তু লাগানো যায়নি বা লাগাইনি। কাটিং আমাদের এই এলাকাতে পাওয়া যায় না, এখানে ঘাসের চাষ হয় না বললেই চলে। পাওয়া যায় অনেকটা দূর, আমাকে ২ ঘন্টা মোটরসাইকেলে যেতে হবে, এবং তাদের সাথে কন্ট্যাক্ট করেছিলাম, কিন্তু তারা বলছিল যে এখন কাটিং দেওয়া যাবে না, এখন বর্ষার সময় আমরা নিজেদের জন্যই ঘাস পাচ্ছি না, এরকম বলছিল। আর অনলাইন থেকে যেগুলো আমি অর্ডার করার চেষ্টা করছিলাম, কিন্তু সেখানে অনেক বেশি দাম পড়ে যাচ্ছিলো, সেই জন্য আমি কাটিং নিইনি। দেখলাম যে বিচুন থেকেও মানে ঘাসের চারা তৈরি করে সেখান থেকে কাটিং করা যায়, এরকম আমি একটা মানে ধারণা করছিলাম। তো সেই হিসাবে আমি কিছু বিচুন ছড়িয়ে দেখেছি। ২ রকম বিচুন দেওয়া আছে এখানে, মানে ২ রকম ঘাস লাগানো আছে, ২ রকমভাবে হবে। হয়তো কি হবে আমি এখন বলতে পারছি না, আশা করা যায় আলহামদুলিল্লাহ হবে। কারণ এই যে এই বিচুনগুলো দেখছো, এই যে সাদা, এইগুলো হলো নেপিয়ার বিচুন আছে। এগুলো বড় বড় আঁখের মতো হয় আমার যতটা ধারণা। আমি ইউটিউবেতে দেখছিলাম, এবং যেখান থেকে অর্ডার করেছিলাম সেখান থেকেও দেখছিলাম। তো আলহামদুলিল্লাহ বেশ ঘাসগুলো ফুটতে লেগেছে। আমাদেরকে ১০ দিন দেখতে হবে সময় দিয়ে যে কেমন হয়। তো দেখা যাচ্ছে যে অনেক ঘাস ফুটেছে, ২ ধরনেরই ঘাস দেখলাম ফুটতে লেগেছে। এটা আমাদের ৩ কাঠা জমি আছে, ঠিক আছে। ৩ কাঠা জমিতে ঘাস চাষ করলে আমার যতটা ধারণা প্রায় ৫টা ছাগল আরামসে সারা বছর খেতে পারবে। আমার যতটা ধারণা, যদি অন্য মানুষ না কেটে নেয় বা না যদি হাত দেয়। আর আমাদের এলাকাতে আমি আগেও বলছিলাম, এখনও বলছি, আমাদের এখানে কিন্তু কেউ ঘাস চাষ করেন না। আমাদের এই এলাকাতে ঘাস সম্বন্ধে অতটা কেউ বুঝেন না। হ্যাঁ, শীতের সময়তে করেন, যেগুলো জব ঘাস হয় সেগুলো আমাদের এখানে এলাকাতে বাজারে বিক্রি হয় এখন, মানে আগে হতো না, এখন সবেমাত্র শুরু করেছে মানুষ ইউটিউবে ভিডিও দেখে একটু উন্নত হচ্ছে, উন্নত চাষি হচ্ছে। যাদের ছোট্টখাটো মানে ডাঙ্গাতে জমি তারা চাষ করে এবং বাজারে বিক্রি করে। তো এই সময়েতে আমাদের এইখানে এলাকার মধ্যে কোনো জায়গায় আমি ঘাস খুঁজে পাইনি, বা কেউ চাষ করেন না।
আপাতত আমি এখানে মানে প্রথম হব হয়তো। আমার যতটা মানে দেখাশোনা বা ধারণা, আশেপাশে তো আমি দেখতে পাচ্ছি না যে কেউ চাষ করছেন। আমি যেহেতু খোঁজ নিয়েছি, অনেক জায়গায় ঘুরেছি, তো দেখা যাক আলহামদুলিল্লাহ কতদূর এগোতে পারি। আপনারা দোয়া করবেন এটা যেন ভালো কিছু করতে পারি। এই এখানেই রাখছি, আবার নতুন কোনো ভিডিওতে ফিরে আসবো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। দোয়া করবেন, দোয়া করবো। এটা হলো আমাদের চারিদিকের মাঠ, সারা মাঠ।